মামার সেকেন্ড কালেকশনের গান দেখি ভরে অবশ্যই। এই গান তুমি যখন শুনবা তখন হলো মামিরে যখন সাথে থাকবে তখন শুনবা। মামি এসব বোঝে না হিন্দি। মামি বোঝে না, মামিরে নিয়ে শুনবা। ও হিন্দি জানতে জানতে ও লাইভ চলে যাবে, বাংলাদেশের লোক। আর মামি হিন্দি জানতে জানতে লাইভ চলে যাবে। আমরা অল ওভার বেঙ্গল ঘুরে এখনো হিন্দি মানে। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো ঘুম থেকে উঠতে অলমোস্ট লেট হয়ে গেছে, কারণ অলমোস্ট 11টা বাজে। তো যার কারণে এখনও ঘুম থেকে উঠতে পারিনি, এখনও বিছানায় শুয়ে রয়েছি। তো যাই হোক, নিচে যাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে, দেন ব্রেকফাস্ট করবো। আনলে খেতাম, না আনলে খাবো কি করে, তাই না জেরি? জেরি ইদানিং ক্যামেরা দেখলে দিদি ও যা পোজ দেয়, ওরা গুছিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে যাবে, মুখ সরাবে না, আর সরাবে না, এই যাবে। হ্যালো, মেজে যাচ্ছিস কেন? এত তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে দিদি? দুটো আইটেম করবে তাই আগে বসে হচ্ছে। এটা ছিল আমার ব্রেকফাস্ট, চা আর বনরুটি। আমি বনরুটিটা ব্রেকফাস্টের সাথে ইদানিং খাচ্ছি, খুব ভালো লাগছে তার জন্য। উপরে চলো, আসো 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 আসো। ঠান্ডা। पहले भी मैं तुमसे मिला। রোদ লাগছে? রোদ গায়ে লাগছে? লাগে না तुमसे मिला हूँ पहले भी। জেরি, বল নিয়ে আসছিস, খেলবি আমার সাথে? হ্যাঁ, আগে বসতে হবে। বসো বসো। বসার পরে বলটা হাতে না দিলে খেলবো কি করে? আগে হাতে দিতে হবে, এর জন্য আমার বলটা হাতে দিতে হবে। আবার বসতে হবে। আসো আসো আসো, উঠো, লাভ দাও লাভ দাও লাভ দাও। গুড, এবার বসে পড়ো, হয়ে গেছে খেলা। আজকে তোমাদের সাথে মিট করাবো সেই মাস্টার মাইন্ড যে আমার বাইকের সিটের কভারগুলো প্রতিনিয়ত চিড়ে ফেলে। তো সেই মাস্টার মাইন্ডকে আজকে ধরে ফেলেছি, ক্যামেরায় বন্দিও করে ফেলেছি। এই হলো সেই মাস্টার মাইন্ড যে আমার বাইকের প্রতিনিয়ত একের পর এক করে কভার চিড়ে ফেলছে। তো কোনো কিছুতেই ধরতে পারছিলাম না, আর ক্যামেরা দেখে সেও কি জেরির মতন সরছে না, মানে আমাকে ক্যাপচার করো ক্যাপচার করো। দাদু ছাদে যাবে? ছাদে যাবে কেন? ছাদে তো রোদ আছে, এখানে তো মশা। মশা তো, হ্যাঁ সাবধানে মশা। শীতের বেলায় বোঝাই যায় না টাইম কোথা থেকে বেরিয়ে যায়। ব্রেকফাস্ট করতে না করতে লাঞ্চের টাইম হয়ে গেছে। যাই হোক, সবাই খাবার শুরু করে দিয়েছে, আমার খাবারও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমি এখন খেতে বসবো। তো জেরির খাবার কমপ্লিট, তো মামি খাচ্ছে, আর এদিকে মামা দীপক মামার খাওয়া অলমোস্ট কমপ্লিট। তো আমি বসে গেলাম খেতে। ওর সাইজটা এত সুন্দর হয়ে গেছে, এখন আর ভয় নেই ভিতর দিয়ে পড়ে যাওয়ার।
বসো, এটা কি করছো? এত ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়ার পরে ছাদে আসবো না এমন তো হতে পারে না। ছাদে আসাটা এখন ম্যান্ডেটরি হয়ে পড়েছে। আমি জেরি মামি মামা সবাই মিলে ছাদে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়ার পরে ছাদে গেলে যে রোদটা পাওয়া যায় মানে একটা আলাদাই শান্তি আর কি। তো সবাই মিলে ছাদে আড্ডা মারছিলাম, কথা বলছিলাম আর প্ল্যান করছিলাম যে কেননা আমরা লাঞ্চটা ছাদে বসে করা যাক, বাট কেউ একমত হয়নি। আমাকে যে মতামত আমি রেখেছি কেউ এগ্রি করেনি, তো কী আর করা যাবে। আমি পাত্তা না পেয়ে আমার ব্লগে মন দিলাম আর জেরি আমার দিকে তাকিয়ে। দীপক মামা অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু কাজ নিয়ে বিজি। তো ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটে মেবি ভিজে ছিল, তো ওগুলোকে বসে বসে সে রোদ থেকে সরিয়ে, কারণ যেখানে দিয়েছিল সেখানে রোদ ছিল না, রোদ থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেছে। তো রোদে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে এটা শুকিয়ে যায়। আর এদিকে জেরি বসে বসে আমার সাথে খেলা করছিল আর আমি জেরির সাথে বসে বসে মজা নিচ্ছিলাম। তো এইসব নিয়ে আমাদের টাইম কেটে যাচ্ছিল। 30 থেকে 40 মিনিট আমরা ছাদে টাইম স্পেন্ড করেছি। দীপক মামা বেশ ফানি ফানি কমেন্ট করছিল। এটা লেটেস্ট জিনিস, দীপক মামা 50+ ইয়ার্স কি গান শুনছে, কি মোবাইলে গান শুনছে। মোবাইল মানে সে টাচ স্ক্রিন মোবাইল তার কাছে রয়েছে বা সে ইউজ করছে না, বাট সে ছোটো মোবাইল ইউজ করতে কমফোর্টেবল। তো ছোটো মোবাইল সে ইউজ করছে, ওইটাই আবার আমাকে বলছে ওয়াইফাই রেডি করে দিতে। তো আমি ওয়াইফাই রেডি করে দিয়েছি, তো ঠিক আছে ওয়াইফাই এনজয় করুক। সে গান মানে যে গান শুনছে আর কি। কী গান ছাড়ছিলে মামা? গানটা আমি শোনাতে পারছিলাম না, কারণ আমি গানটা শোনাতে গেলে তোমাদেরকে কপিরাইট খেয়ে যেতাম। গানটা ছিল অ্যানিমালের গান। তো ইউ গাইজ ইমেজিন, সে তার মোবাইলে তার H+50 সে অ্যানিমালের গান শুনছে। কতটা মডার্ন সে, তা দেখে বোঝা যায় না, বাট সে আমাদের সাথে আপডেট হচ্ছে। তো যাই হোক, তার থিঙ্কিংটা বেশ ভালো। আর চশমা পরে মামা বসলে একদম পুরো মনে হচ্ছে গভর্নমেন্ট জব করছে, মানে এরকম একজন কর্মচারী লাগে। বাট দীপক মামা এমনিতে খুব ভালো, প্রচণ্ড ভালো মানুষ, তার মন খুব ভালো। দীপক মামা তার ওয়াইফকে নিয়ে এমন একটা কথা বলছে যেখানে আমার হাসি থামছেই না, কারণ সে যখন কমেডি করে সে কাউকে ছেড়ে কমেডি করে না। তো যাই হোক, মামা আর মামি দুজনেই বেশ এভাবে, তার ওয়াইফ ওই রকমই বেশ মজার কথা বলে। ছাদ থেকে আমরা অনেক আগেই নেমে গেছি, তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ভাবলাম কেননা এখন শীতের জামা কাপড় পরে তারপরে টিভির সামনে বসি, কারণ ওয়েব সিরিজ দেখার বাকি ছিল। বলতে না বলতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ঠাকুরমশাই এসে পাজাল দিয়ে ঘরের মধ্যে ঠাকুরের নাম করছিলেন। এটা আমাদের ঠাকুরমশাই, যিনি আমাদের দুবেলা এসে বাড়িতে পুজো দেন। ঠাকুরমশাইয়ের ড্রেসটা একটুখানি ফানি আর লোকটাও একটু ফানি। জেরি অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে, তো ওর তো সকাল বিকাল দুপুর নেই, ওর শুধু টাইম পেলেই হলো। ঠাকুরমশাইকে দেখে আমার খুব হাসি পায় মাঝে মাঝেই, কারণ ঠাকুরমশাইয়ের ড্রেস আপ দেখলে মনে হচ্ছে এই বুঝি খুলে পড়ছে, এই বুঝি খুলে যাবে। যাই হোক, কখনো যায়নি যদিও। আর আমি এদিকে শেয়ার মার্কেটের বসে বসে কিছু টিপস নিচ্ছিলাম, কারণ এটা শেখাটা খুবই জরুরি। আমি বেশ ধ্যান দিচ্ছি এখন শেয়ার মার্কেটের উপরে, স্টকের উপরে। তো সেই সব নিয়ে বিকেল থেকে পড়েছিলাম। ওয়েব সিরিজ দেখার কথা ছিল, বাট দেখা হয়নি, কারণ যেটা কাজের, যেটা ইম্পর্টেন্ট সেটা আগে করতে হবে। তো এই কারণে ঠাকুরমশাইও পুজো দিতে দিতে উপরে চলে গেল, আর আমি এদিকে জেরিকে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। টাইম হয়ে গেছে এখন 6টা। শেয়ার মার্কেটের কিছু ক্যান্ডেল প্যাটার্নের কোর্স কমপ্লিট করছিলাম, ওগুলোই দেখছিলাম বসে বসে। তো আমাদের জেরি বাবু ঘুম থেকে উঠে গেছে, তো আমারও বেশ ভালোই বিছানো হয়েছে। সোফায় শুয়ে শুয়ে বেশ ভালো বিকাল টাইমটা কেটে যায়। আর এইদিকে আমার ভিডিও চলে এসছে টিভি। এটা হলো আজকের ভিডিও ছিল। বসো। দেখতেই পাচ্ছ এখানে বেশি বেশি করে লাইক শেয়ার করো। আর সন্ধ্যার চা চলে এসছে আমার অলরেডি, সাথে ফেভারিট বিস্কিট। তো জেরিকে দিয়ে দেখি একটু। বাবা খাবি?
একদম সোসা, সারাদিন শুধু বাইক। তো যাই হোক, 6টা হয়ে গেছে, 6:30টার দিকে একটু বেরোবো, কালকে বেরোয়নি একদম। তো দেখি কাকার দোকানের দিকে হয়তো যেতে পারি, শুভ আসছে, তো দেন এসে তো আবার কথা হবে। হ্যালো জি, তো রাত হয়ে গেছে এখন 10টা। একটু বাইরে গিয়েছিলাম, স্পেশালি সোদপুরে গিয়েছিলাম পানিহাটি মেলাতে। তো মেলাতে গিয়ে অনেকদিন বাদে বন্ধুবান্ধবের সাথে দেখা হলো, আড্ডা মারলাম। তো যাই হোক, তো এখন রাত হয়ে গেছে 10টা, বাড়িতে চলে এসেছি। আর ভিডিওগুলো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করো। ওকে।